আজকে আমি তৈরি করব মসুর ডাল। ঘন করে মসুর ডাল রান্না করব। এই ডালটা এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। এই ডাল হলে আর কিছু প্রয়োজন হয় না। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচামরিচ কুচি নিয়ে 2 মিনিটের মতো ভাজবো। তারপর এখানে আমি অ্যাড করব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া জিরা গুঁড়া দিয়ে মশলাটাকে কষাবো। খুব ভালো মতন কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল আলাদা হয়, ততক্ষণ কষাবো। কষানোর পর এখানে কেটে রাখা টমেটো আমি এখন দিয়ে দিব। টমেটো দেওয়ার পর সমস্ত টমেটোর সাথে মশলাটা আবার 5 মিনিটের মতন কষাবো। কষানোর পর আমি ধুয়ে পরিষ্কার করে ডালটাকে 10 মিনিট ভিজিয়ে রাখছিলাম, ওই ডালটা আমি এখন এখানে দিয়ে দিব। ডালটা দেওয়ার পর আমি আরও 5 মিনিটের মতো কষাবো যতক্ষণ না ডালের পানিটা শুকায় যায়। কষানোর পর আমি এখন এখানে পানি অ্যাড করব। পানি অ্যাড করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 মিনিটের জন্য। এটা আর আমি ঢাকনা উঠাবো না। 15 মিনিট পর আমার ডালের কালার এখন পরিবর্তন হয়ে যাবে। এই যে দেখুন, এখন আমি একটা বাটনার সাহায্যে ডালটাকে নরম করে দিব। আর এদিকে আমি একটা ফ্রাই প্যান আরেকটা চুলায় বসাই দিয়েছি যাতে আমি বাগারের মশলাটা রেডি করতে পারি। প্রথমে আমি 2টা শুকনো মরিচ, অর্ধেকটা রসুন, অর্ধেকটা পেঁয়াজ দিয়ে আমি বাগার দিব। আসলে বাগার দেওয়ার জন্য বেশি মশলা আমি অ্যাড করব না, খুব সামান্য মশলা দিয়ে আমি এটা বাগার দিব। কিছুক্ষণ আমি লাল করে ভাজবো এই বাগারের মশলাটাকে। ভাজার পর আমি এখানে 1 চামচ ডাল উঠাই এখানে দিয়ে দিব। দিয়ে সমস্ত বাগারের মশলাটা আমি এখন ডালের মধ্যে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, কি বলি আর, মনে হচ্ছে এখনই ভাত খেয়ে ফেলি ডালের সাথে। তারপরে বাগারের মশলাটা ডালের মধ্যে দিয়ে আমি 2 মিনিটের মতন ঢেকে দিব। 2 মিনিট পর একটু নাড়াচাড়া করে দিব যাতে সমস্ত বাগারের মশলাটা ডালের সাথে মিশে যায়। তারপর ঢেকে দিয়ে আমি 2 মিনিট পর ধনিয়া পাতা অ্যাড করব। ধনিয়া পাতা দিয়ে আর একটু ধনিয়া পাতাটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতন ঢাকে দেব। তারপরে দেখুন আমার ডালের কালার। এই ডালটা রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে, রুটি, পরোটা, ভাত, আর সাথে যদি গরু মাংস হয় তাহলে তো কোনো কথাই নেই।